তাদের এক চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে তারা আদালতের সামনে, আদালতের চত্বরে আদালতের লোককেই হত্যা করেছে। আর অথচ স্বৈরাচার হাসিনার আমলে, খুনি হাসিনার আমলে যদি আমরা একটু পিছন দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের শত শত আলেমদেরকে তারা গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে আমাদের সকলের মনি, কলিজার টুকরা, সবার প্রিয় বক্তা, সবার একদম পছন্দের মানুষ, জাতির রাহবার সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, উনাকে সোনারগাঁ হোটেল থেকে যেভাবে তারা গ্রেফতার করেছে, অপমানিতভাবে, লাঞ্ছিতভাবে, ঘৃণিতভাবে, এরপরেও আমরা সমাবেশ করেছি ঠিকই, কিন্তু আমাদের ধারায় বিজাতি ধর্মীর একটা সাধারণ জনগণের উপর আমরা পুলের টুকা পর্যন্ত দেই নাই। কিন্তু তারা তাদের এক চিন্ময়কে গ্রেফতার করার কারণে এরপরের দিনই আদালতের সামনে, আদালতের চত্বরে আদালতের লোককেই, প্রশাসনের লোককেই তারা খুন করেছে, আবার নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ بسم الله الرحمن الرحيم. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. صدق الله مولانا العظيم. অধ্যকার বাইতুল হাসান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা লুৎফুর রহমান সাহেব এবং আমার সামনে উপস্থিত ইলমি কথাবার্তা শোনার জন্য দিনী ভাইরা এবং আমার বাবার বয়সী চাচারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। আমি কথা বেশি বাড়াবো না, কারণ রাত অনেক হয়ে গিয়েছে। আমরা এত কথা, এত আমল, এত নসিহত শোনার পরেও যদি শেষ রাতের ফজরের নামাজটা যদি আমরা না পড়তে পারি, তাহলে এই কথা শোনার, এই আমল শোনার কোনো দরকার নাই, কোনো লাভ নাই, ঠিক কিনা? তাই আমি কথা বাড়াবো না, আমি কিছু কথা বলবো, মাত্র কয়েকটা কথা বলেই আপনাদেরকে আমি ছেড়ে দিব। তাহলে আমি আমার কথায় ঢুকে যাচ্ছি মূল পয়েন্টে। 26শে নভেম্বর সোমবার আমার কথাগুলো শুরুতে বলে রাখি, আমার কথাগুলো সকলেই মনোযোগ সহকারে শুনবেন। যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন, আর যদি না শুনেন তাহলে বুঝবেন যে শুধু শুধু হুজুর চিল্লাইতেছে। তাই সকলেই মনোযোগ সহকারে শুনবেন। 26শে নভেম্বর সোমবার 2024, এই দিনটি একটা অবিস্মরণীয় দিন ছিল। এই দিনটি নৃশংসতা ও বর্বরতার এক অনামিষা দৃষ্টান্তর দিন ছিল। ইসকন নামক এক বর্বর সনাতন সংগঠনের হাতে ওই দিন আদালতের চত্বরে, আদালতের প্রাঙ্গণে আমাদের ভাই, ন্যায়ের প্রতীক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা জঘন্যভাবে হত্যা করে। হত্যা করার যেই মূল কারণটা হচ্ছে, সেটা হচ্ছে ইসকনের দাঙ্গা হাঙ্গামার কারণ। যেই দাঙ্গা হাঙ্গামার কারণে যে ইসকনের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছিল, এটা তো আমরা সকলেই জানি।
এই গ্রেপ্তার করার কারণেই আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা আদালতের সামনেই কুপিয়ে হত্যা করেছে। কেমনে হত্যা করেছে? তারা যে ফাটা বলি দেয় যে অস্ত্র দিয়ে, সবাই তো জানি, চিনি, সেই অস্ত্রটা দিয়ে আলিফ ভাইকে ঘাড়ের দিক দিয়ে কুপিয়ে কুপিয়ে তারা নৃশংসভাবে হত্যা করেছে। এরকম নৃশংস এবং জঘন্য কর্মকাণ্ডের পরেও তারা বলে যে আমাদের স্বাধীনতা কোথায়, আমাদের স্বাধীনতা হরণ করা হয়েছে। অথচ তারা এটা অনুধাবনও করতে পারে না যে তারাই জনসাধারণের স্বাধীনতা হরণ করেছে। তারাই যে জনসাধারণের স্বাধীনতা হরণ করেছে, তারাই যে বাংলাদেশের 92% মুসলমানের স্বাধীনতা হরণ করেছে, তারা এটা নিজেরা অনুধাবনই করতে পারছে না। আর অনুধাবন করবেই বা কেমনে? আল্লাহ তাআলা তো কুরআন শরীফে 1450 বছর আগেই বলে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ইযা কিলা লাহুম, যখন তোমরা তাদেরকে বলবে লা তুফসিদু ফিল আরদ, তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু, তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংশোধনকারী। অথচ তারাই যে দাঙ্গা হাঙ্গামা করছে, তারাই যে সীমা লঙ্ঘন করছে, তারাই যে বাড়াবাড়ি করছে, তারা এটা অনুধাবনই করতে পারতেছে না। তাদের এক চিন্ময় দাসকে গ্রেপ্তার করার কারণে তারা আদালতের সামনে, আদালতের চত্বরে, আদালতের লোককেই হত্যা করেছে। আর অথচ স্বৈরাচার হাসিনার আমলে, খুনি হাসিনার আমলে যদি আমরা একটু পিছন দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের শত শত আলেমদেরকে তারা গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে আমাদের সকলের মনি, কলিজার টুকরা, সবার প্রিয় বক্তা, সবার একদম পছন্দের মানুষ, জাতির রাহবার সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, উনাকে সোনারগাঁ হোটেল থেকে যেভাবে তারা গ্রেফতার করেছে, অপমানিতভাবে, লাঞ্ছিতভাবে, ঘৃণিতভাবে, এরপরেও আমরা সমাবেশ করেছি ঠিকই, কিন্তু আমাদের ধারায় বিজাতি ধর্মীর একটা সাধারণ জনগণের উপর আমরা পুলের টুকা পর্যন্ত দেই নাই। কিন্তু তারা তাদের এক চিন্ময়কে গ্রেপ্তার করার কারণে এরপরের দিনই আদালতের সামনে, আদালতের চত্বরে, আদালতের লোককেই, প্রশাসনের লোককেই তারা খুন করেছে, আবার নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা, আলেম উলামার শত্রুরা হুঁশিয়ার, নারায়ে তাকবীর। এরকম জঘন্য কর্মকাণ্ডের পরেও তারা দাবি করে যে তাদের স্বাধীনতা নাকি বাংলাদেশে নাই। আমি তাদেরকে বলতে চাই যে তোমাদের স্বাধীনতা আছে, কিন্তু তোমরা স্বাধীনতার অতিরিক্ত করতেছ। আর তারা অনুধাবন বাই করবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তো আরেক আয়াতে বলে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, খতামাল্লাহু আলা কুলুবিহিম। এরকম জঘন্য সংগঠনের লোকদেরকে আল্লাহ তাআলা তো আগে থেকেই কলবে সিলমোহর মেরে দিয়েছেন, তাদের কলবে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তিতে মোহর মেরে দিয়েছেন। তাহলে তাদের অন্তর নষ্ট, কলব নষ্ট, শ্রবণ নষ্ট, দৃষ্টিশক্তি নষ্ট, এত কিছু নষ্ট হওয়ার পরেও তারা ভালো মন্দের তফাৎ বুঝে না। যদি তারা ভালো মন্দের তফাৎ বুঝতই, তাহলে তারা সমাবেশ করত না যে আমাদের স্বাধীনতা কোথায়। আমি আরেকটা কথা বলতে চাই, আমার ভাইকে যে শহীদ করা হয়েছে, এর বিচার হওয়ার আগ পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পুরো দেশ জুড়ে প্রত্যেক স্থানে আমরা এর বিচারের আন্দোলন করেই যাব ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের প্রতি এতটুকু বিশ্বাস রাখি যে প্রশাসন যদি তার সমস্ত স্রোত কাজে লাগিয়ে খুনিদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করে,
তাহলে শাস্তির আওতায় আনা সম্ভব। আর যদি প্রশাসন নীরবতা, নিস্তবতা এবং দৃঢ়তা পালন করে, তাহলে এই বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের 99% মুসলমান, 92% ইমানদার উম্মাহ এক একটা অগ্নিগিরির মতো ফেটে উঠবে। আর আমার এই বক্তব্যটা ঢালাওভাবে কিন্তু বিজাতি ধর্মীদের উপর নয়। আমার এই বক্তব্যটা শুধু এই চিন্ময় দাস এবং চিন্ময় দাসের যারা ভক্তবৃন্দ আছে তাদের উপর। আমরা কোনোভাবেই সাধারণ হিন্দু ভাইকে আঘাত বা হেনস্থা করতে চাই না। আমরা শুধু চাই এই জঘন্য কর্মকাণ্ডে যারা শরিক আছে, এই জঘন্য হত্যাকাণ্ডে যারা শরিক আছে, তাদের সঠিক তদন্ত হোক এবং বিচার হোক। এবং তাদের কি বিচার হওয়ার দরকার, কি বিচার হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদান, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, আও তুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। তাহলে চিন্ময় দাসের ভক্তবৃন্দকে এবং চিন্ময় দাসকে এবং ইসকনের যেই সংগঠনের কর্মীরা আছে তাদেরকে কি করা হোক, হত্যা করা হোক। আও ইউসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হোক। এটা আমার কথা না ভাই, এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে বলে দিয়েছেন। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, এবং তাদের হাত পা কাটা হোক বিপরীত সাইড থেকে। আও ইউনফাউ মিনাল আরদ, শেষে কি বলতেছে, আও ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হোক। এরকম চিন্ময় দাসের সংগঠন, ইসকনের সংগঠন আমাদের দেশে চাই না। এদেরকে বাংলাদেশ থেকে পুরো জীবনের জন্য ব্যান করে দেওয়া হোক এবং তাদেরকে এই আয়াত অনুযায়ী শাস্তি দেওয়া হোক, শুলে চড়ানো হোক বা হত্যা করা হোক। এই চিন্ময় দাসকেই শুলে চড়ানো হোক। আমি কথা বাড়াবো না, কারণ আমি অসুস্থ আর আপনাদেরও অনেক সময় হয়েছে। ফজরের নামাজ না পড়লে এই কথার কোনো মূল্য নাই। আমি আরেকটা মেসেজ দিব এখানে, শুধু আরেকটা মেসেজটা হয়েছে যে আমাদের অলিপুরি সাহেবকে তো আমরা সকলেই চিনি, তাই না? নুরুল ইসলাম অলিপুরি সাহেব, যিনিকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই উনাকে উপাধি দিয়েছেন যে উনি হচ্ছেন বাংলাদেশের মুনাজারে জামান। ওনার একটা ঘটনা, ওনার কাছে এক লোক আসছিল, জিজ্ঞাসা করছে আইসা যে হুজুর, আপনারা যে বক্তব্য দেন, ওয়াজ নসিহত করেন, ইসলামিক ইতিহাস বলেন, ঘটনা বলেন, সব তো মানুষের দিল নরম করার জন্যই বলেন। হ্যাঁ হুজুর বলল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দিল তো নরম করার জন্যই বলি। পরে ওই লোকটা বলতেছে যে আমরাও তো গান বাজনা করি, নাটক করি, সিনেমা করি মানুষদের দিল নরম করার জন্য। অলিপুরি সাহেব বলতেছে, হ্যাঁ তোমার কথাও ঠিক আছে, কিন্তুটা কি? উত্তরটা মনোযোগ দিয়ে শুনেন। উত্তরটা হচ্ছে যে চিরা তো টিউবওয়েলের পানি দিয়েও ভিজানো যায়, মুইতেও ভিজানো যায়। তুই খাবি কোনটা? তুই কি টিউবওয়েলের পানিরটা খাবি নাকি তুই মুইতে ভিজানিরটা খাবি? কেমন উত্তরটা হয়েছে হুজুরের? এই ইতিহাসটা বা এই ঘটনাটা বলার কারণে হচ্ছে আমার যে আজকালকার কিছু সঙ্গীত শিল্পী আছে, তারা আইনুদ্দিন আল আজাদের সময়, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির সময় যেই সঙ্গীত শিল্পীরা ছিল, তারা টিউবওয়েলের পানি দিয়ে চিরা ভিজায় খাইত। কিন্তু আজকালকার শিল্পীরা, যেমন আবু উবাইদা নামক একটা শিল্পী আছে আমাদের ভাই, ওনাকে আমি আগে অনেক মহব্বত করতাম, কিন্তু ইদানিং কিছুদিন আগে ওনার একটা গজল রিলিজ হয়েছে, দেখলাম যে গজলটার এই কমেন্ট বক্সে গিয়ে দেখি যে মানুষ বলতেছে যে এর থেকে ছবি করা উচিত। এরকম শুটিংই করছে যে ছবির মতো হয়ে গেছে আর কি গজলটা।
তেন আমার মনে হইতেছে অলিপুরি হুজুরের কথার সাথে মিলা গেছে। এরার চিরাগুলা যে টিউবওয়েলের পানি দিয়ে ভিজায় খাইতে আর মন চাইতেছে না তাদের দিন দিন মন চাইতেছে যে মুইতে এবার ভিজায় খাওয়ানোর দরকার। তাই আমার মেসেজটা তাদের জন্যই যারা এরকম কাজ করতেছে, যে ইসলামিক গজলগুলা, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলা যে তারা কি করতেছে, যে মুইত্যা বিজানির চিন্তা ভাবনা করতেছে, ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইয়ের আগের জামানায় ফিরে যাক। তাহলে পরিপূর্ণভাবেই যে টিউবওয়েলের পানি দিয়ে চিরা বীজাণু হবে, না হয় মুত্যা বীজাণু হবে, যেটা খাইলে উপকার তো বলতেই নাই, পুরোটাই ক্ষতি। আর আমি কথা বাড়াবো না, এ বলে আমার বয়ান শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।